ব্যথা শেষ ব্যথা হতেও পারে এই গানই শেষ গান। মঈনুল আহসান নোবেল বহুল আলোচিত, সমালোচিত, চর্চিত, তর্কিত, বিতর্কিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। দারাজ কণ্ঠের সুরেলা গায়কিতে অল্প দিনেই জয় করেছিলেন দর্শকের হৃদয়। ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান সারেগামাপাতে অংশগ্রহণ করে সাফল্যের চূড়ায় আরোহণ করেন এই শিল্পী। হয়ে ওঠেন সারেগামাপার মধ্যমণি। তার গান শোনার জন্য দর্শক উদ্গ্রীব হয়ে বসে থাকতেন, কখন গাইবেন নোবেল। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও এক বিশাল দর্শক শ্রেণী তৈরি হয় নোবেলের। সারেগামাপার ইতিহাসে প্রথমবার নোবেল প্রতিযোগিতা চলাকালীন সিনেমায় প্লেব্যাক করে সবাইকে চমকে দেন। প্রতিভাধর এই গুণী শিল্পী নিজের ব্যক্তিগত কার্যকলাপ, নানা বিতর্কিত মন্তব্য, অশালীন ব্যবহারের কারণে দর্শকপ্রিয়তা হারাতে থাকেন। ধীরে ধীরে সবার অপছন্দের তালিকায় চলে যান, যেন অকালেই ঝরে যায় এক উজ্জ্বল সম্ভাবনাময় তারকা। অনেকটা আড়ালেই চলে যায় নোবেল। তবে আশার কথা হলো, অভিনয় দিয়ে নোবেল ফিরছেন রূপালী পর্দায়। দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই গুণী শিল্পী। সিনেমা দুটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হবে, যেখানে একটিতে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নোবেলকে। এর কারণ, ভিলেন চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক। এই বিষয়ে নোবেল বলেন, আমার ইতিহাসের প্রতি একটা দুর্বলতা আছে। আমি অনেক ডকুমেন্টারি দেখি, তো এসব ডকুমেন্টারি থেকে আমি একটি বিষয় নিশ্চিত যে পরাজিত মানুষগুলোই সবসময় ভিলেন হয়ে যায়, আর জয়ীরা সবসময় নায়ক হয়। সেই জায়গা থেকে আমার ভিলেন চরিত্রের প্রতি আলাদা ভালো লাগা রয়েছে। তাই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, সেখানে দর্শক আমাকে ভিলেন রূপেই দেখবেন। এখন সবার প্রত্যাশা, অতীত থেকে শিক্ষা নিয়ে নোবেল আবার ফিরে আসুক, জয় করুক সবার হৃদয়।